রাজস্থানের ধাঁচে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে করা হয়েছে। আর হাতির ওপরে যে কারুকার্য, হাতের কাজ, সেগুলো কিন্তু খুব সুন্দর এখানে। আর এরকম ধরনের মূর্তি কিন্তু এই সম্পূর্ণ পূজা মণ্ডপে কিন্তু লাগছে। ভেতরটা এতটাই সুন্দর কাজ, সিলিংটা দেখলে সত্যি মন ভরে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এখন লাইট টেস্টিং এর কাজ চলছে। হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা 2024 প্রস্তুতি পর্বের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে কলকাতায় নয়, ডানকুনিতে দাঁড়িয়ে আছি। ডানকুনি স্পোর্টিং ক্লাব, যেখানে এবছরের ভাবনা থাকছে রাজস্থানের জৈন মন্দির। একটা দুর্দান্ত প্যান্ডেল কিন্তু করছে এই ডানকুনিতে। খুব সুন্দর একটা কিন্তু পূজা মণ্ডপ এখানে হতে চলেছে। তো চলুন সম্পূর্ণ পূজা মণ্ডপটা আপনাদের ঘুরে দেখায়। এটা হলো ডানকুনি স্পোর্টিং ক্লাব, আর এটা হলো মেন গেট। এখান থেকে আমাদের এন্ট্রি থাকছে এই পূজা মণ্ডপের। আর তারপরে ভেতরে গিয়ে তো আপনারা দেখাবো পূজা মণ্ডপটি, কিন্তু বাইরে দিয়ে একবার দেখুন কি জাঁকজমক, কি সুন্দর কাজ কিন্তু হচ্ছে এই পূজা মণ্ডপে। আর চারিদিক দিয়ে একটা রাউন্ড মতো করা হয়েছে, আর ভেতরে কিন্তু অনেক কাজ আছে যেগুলো আপনাদের দেখাবো। তো চলুন একবার ভেতর দিয়ে আপনাদের পূজা মণ্ডপটা ঘুরে দেখায়। সব মণ্ডপের কাছাকাছি চলে এসছে। এখানে কিন্তু অনেক মাল মেটেরিয়ালস রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে কিন্তু মণ্ডপে প্রবেশ করতে হবে, এই দু সাইড দিয়ে যেতে হবে আপনাদের, এদিক দিয়ে আর এদিক দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, গিয়ে মণ্ডপে প্রবেশ করতে হবে। আর মাঝখানটা সম্ভবত কিছু একটা থাকছে, ডিজাইন মতো থাকছে কিছু একটা। আর এই দু সাইড দিয়ে রাউন্ডভাবে কিন্তু মণ্ডপে প্রবেশ পথ। এই ডানকুনিতে কিন্তু প্রত্যেক বছর এই পূজা মণ্ডপে কিন্তু খুব সুন্দর থিম করে। আর এই বছরের থিম কিন্তু থাকছে রাজস্থানের জৈন মন্দির। হাতের কাজ দেখলে আপনারা সত্যি অবাক হবেন। এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু করা হয়েছে। রাজস্থানের ধাঁচে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে করা হয়েছে এই পূজা মণ্ডপের গায়ে। আর এই সাইডে ওয়ালও কিন্তু খুব সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। রাজস্থানের যে কারুকার্য, রাজস্থানের যে হাতের কাজ, সেই জিনিসগুলো কিন্তু এই পূজা মণ্ডপে আসলে দেখতে পাবেন। এই দু সাইডে ওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হবে। এখনও কাজ এখানে কমপ্লিট হয়নি, কিন্তু মণ্ডপের সামনের দিকটা কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর মণ্ডপের উচ্চতাটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু হয়েছে। আর এই সাইডে আমি চলে এসেছি, আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় হাতি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। রাজস্থানী কারুকার্য কিন্তু এই হাতির মধ্যেও দেখতে পারবেন। খুব সুন্দর কাজ আপনারা দেখতে পাচ্ছেন হাতিটার। আর এই হাতিগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের উপরে কিন্তু কাজ হয়েছে। এখানে ফাইবারের যে ছাঁচ, সেই ছাঁচের উপরে কিন্তু এখানে কাজ হয়েছে দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর কালার করা হয়েছে। আর মণ্ডপের ওয়ালটা যেটা দেখালাম দু সাইডে, এর উপর কিন্তু কিছু জিনিস ইনস্টল থাকছে, এরকম ধাপে ধাপে করা হয়েছে। খুব সুন্দর কিন্তু কাজ হবে, এখনও কাজ বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু হাতির মুখ রাখা আছে, এগুলো কিন্তু রেডি হয়নি। এরকম ধরনের কিন্তু সম্পূর্ণ হাতি রেডি হবে, তারপর কিন্তু মণ্ডপের বিভিন্ন জায়গায় লাগতে চলেছে। কিন্তু এই বাড়িতে একবার আপনাদের কাছ থেকে দেখায়, হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন ছোটো ছোটো খুব সুন্দর কিন্তু রাজস্থানী ধাঁচে মূর্তি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এরকম ওয়ালে এই মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ধরনের মূর্তি আপনারা দেখতে চলেছেন এই পূজা মণ্ডপে। আর এইখানটা দেখুন রাউন্ডভাবে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। আর এইগুলো দেখছেন এই ফাইবারের যে প্লাস্টিক হয়, সেই জিনিস দিয়ে কিন্তু এরকমভাবে ডিজাইন করা আছে। ফাইবার, প্লাস্টিক, পুঁথি, এরকম ধরনের জিনিস দিয়ে কিন্তু এখানে সম্পূর্ণ প্যান্ডেলটা সেজে উঠছে। আর বন্ধুরা, আশ্বিন মাস চলে এলো, তবু কিন্তু গরম এক ফোঁটাও কমেনি। বৃষ্টি হলে ঠান্ডা, না হলে কিন্তু প্রচণ্ড গরম। আর সেই গরমের রোদ্দুরে কিন্তু আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ডানকুনির এই পূজা মণ্ডপে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এত সুন্দর একটা পূজা মণ্ডপ। চলুন এবার মণ্ডপের ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। আর বন্ধুরা, এই হলো মণ্ডপের প্রবেশ পথ। মণ্ডপে প্রবেশ করার মুখেই কিন্তু আপনারা দু সাইডে কিন্তু ওয়ালে খুব সুন্দর কিন্তু কাজ দেখতে পারবেন। আর সিলিংও কিন্তু হাতের কাজ আপনারা দেখতে পারেন খুব সুন্দর। এখানে কিন্তু কাজ হয়ে গেছে অনেকটা, আর এই সাইডে কাজ বাকি আছে। আর মাঝখানটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হতে চলেছে। আর বন্ধুরা, মণ্ডপের ভেতরে চলে এসেছি, আর এসে একবার মণ্ডপটা একবার দেখুন। ভেতরটা এতটাই সুন্দর কাজ, আপনারা সত্যি এখানে আসলে অবাক হতে চলেছেন। এই সিলিংটা দেখলে সত্যি মন ভরে যাবে। এত সুন্দর কারুকার্য, রাউন্ডভাবে খুব সুন্দর কিন্তু এখানে কাজ হচ্ছে। আর মিডিলে কিন্তু এখানে ঝাড় বসতে চলেছে, ঝাড় লাইট। আর সাইড দিয়ে রাউন্ড বর্ডারটা এত সুন্দর করেছে। আর ওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে, কৃষ্ণ, গণেশ, এছাড়াও কিন্তু অনেক মূর্তি কিন্তু সম্পূর্ণ ওয়ালে কিন্তু সেট করা হয়েছে। আর বিশেষ করে রাজস্থানের যে টাচ, সেই টাচটা কিন্তু আপনারা এখানে আসলে পাবেন। আর সিলিংটা কিন্তু অসাধারণ লাগছে। আর পুরো লাইট যখন জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে ব্যাপারটা। আর বন্ধুরা, কাছ থেকে একবার আপনাদের মূর্তিটা দেখা, কি সুন্দর কারুকার্য আপনারা দেখুন। খুব সুন্দর কিন্তু কাজ, মূর্তিগুলোর মধ্যে সুন্দর ডিজাইনের কাজ করা হয়েছে। ফাইবারের, পুঁথি, এরকম ধরনের জিনিস দিয়ে কিন্তু এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আর বন্ধুরা, এই সাইডে এন্ট্রি থাকছে, এটা বললাম, মণ্ডপে ঢুকে। আর এই সামনে থাকছে প্রতিমার জায়গাটা অনেকটাই বড় করা হয়েছে। আর এই সাইডে থাকছে এক্সিট। লাইটিংয়ের কাজের জন্য মাল মেটেরিয়ালস কিন্তু চলে এসছে। এই লাইটের কাজ কিন্তু আপনারা এখানে খুব দেখতে পাবেন, খুব সুন্দর কিন্তু লাইটের কাজ হতে চলেছে। আর এই মূর্তির যে নিচে কিন্তু এরকম স্যাটেলাইট কিন্তু দেখতে পারবেন। সমস্ত মূর্তির নিচে কিন্তু এরকম ধরনের স্যাটেলাইট থাকছে সমস্ত জায়গায়। ওই সাইডে কিন্তু এরকম ধরনের স্যাটেলাইট কিন্তু দেওয়া আছে, এই মূর্তিতে যাতে ফোকাস পড়ে সুন্দর। এই যখন লাইটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে।
দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এখন লাইট টেস্টিংয়ের কাজ চলছে। আর শ্যাডো লাইট যেগুলো আপনাদের বললাম, লাইট এখন জ্বালিয়েছে আর খুব সুন্দর কিন্তু লাগছে। এখন লাইট টেস্টিংয়ের কাজ চলছে। কিন্তু এই মূর্তিগুলো, প্রত্যেকটা মূর্তির নিচে কিন্তু এরকম ধরনের শ্যাডো লাইট আছে। আর এই শ্যাডো লাইট দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন বন্ধুরা, অনেক কিন্তু মাল মেটেরিয়ালস রাখা আছে। এখনও কাজ অনেকটা বাকি আছে। এই বাইরের সাইডটা তো হয়ে গেছে, ভেতরে কিন্তু কাজ এখন অনেক বাকি আছে। এইগুলো দিয়ে কিন্তু ভেতরেও কিন্তু বিভিন্ন জায়গায় সেট করা হবে। এখনও কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কাজ করছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে চূড়াটা রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। এরপর কিন্তু কাজ হবে। কাজ হওয়ার পরে কিন্তু বাইরে যে চূড়াটা দেখালাম সেখানে কিন্তু লাগতে চলেছে। আপনাদের যেটা জানালাম, একটা বিশাল বড় ঝাড় কিন্তু লাগতে চলেছে। সেটা লাগানো কিন্তু একটা চাপের বিষয়, আর কি অনেক সময় লাগবে সেটা লাগাতে। আর অনেক বড় একটা ঝাড় লাগানোর পর এই মণ্ডপটা সত্যি একটা লেভেলের লাগবে। সেই সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু এখানে হচ্ছে। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন এই পূজা মণ্ডপে। যাই হোক বন্ধুরা, ভেতরের কাজ কিন্তু আপনারা দেখালাম, সত্যি অপূর্ব কাজ কিন্তু হচ্ছে এখানে। আরেকবার বাইরে থেকে আমরা দেখাই, সত্যি অপূর্ব লেভেলের কিন্তু কাজ চলছে। রাজস্থানের জৈন মন্দির এবছর এখানে ভাবনা থাকছে ডানকুনি স্পোর্টিং ক্লাবের। আর খুব সুন্দর কাজ। এখানে আসলে আপনারা কিন্তু রাজস্থানী টাচ আপনারা কিন্তু এখানে পাবেন। আমি এখন মণ্ডপের পেছনে চলে এসেছি। এখানে দেখালাম স্ট্রাকচার কিন্তু এখানে অনেকগুলো রাখা আছে, যেগুলো কাজ চলছে। আর এই মণ্ডপের পেছনে এখানে কিন্তু মেলাও বসবে। মেলার সরঞ্জাম কিন্তু চলে এসছে। এই মাঠে কিন্তু একটা মেলাও বসবে ছোটোখাটো, আর দোকানপাটও কিন্তু থাকছে এই মেলায়। ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠটা কিন্তু অনেকটাই বড়। তো বন্ধুরা, এই মণ্ডপে উদ্বোধন কবে থাকছে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ কালকে মিটিং থাকবে। তারপরে কিন্তু জানা যাবে কবে উদ্বোধন থাকছে। সম্ভবত মহালয়া হতেও পারে ভার্চুয়াল উদ্বোধন, আর না হলে কিন্তু পঞ্চমীর দিন উদ্বোধন থাকছে এই পূজা মণ্ডপে। এখন বলা যাচ্ছে না, মহালয়ার দিনও কিন্তু উদ্বোধন হতে পারে। সো বন্ধুরা, মণ্ডপের ভেতরটা আপনারা দেখালাম, সত্যি অপূর্ব লেভেলের কিন্তু কাজ চলছে। আর এই পূজা মণ্ডপে কী করে আসবেন সেটা একবার জানিয়ে দিই। ডানকুনি স্ট্যান্ডে চলে আসবেন শিয়ালদা থেকে, ডানকুনি লোকাল ধরে। ডানকুনি স্ট্যান্ড থেকে মিনিট 5-7 হাঁটলেই কিন্তু আপনারা এই মণ্ডপে পৌঁছে যেতে পারবেন। গুগল ম্যাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু খুব সহজেই এই মণ্ডপে চলে আসতে পারবেন। এটা কিন্তু ডানকুনির মধ্যে একটা সেরা প্যান্ডেল হতে চলেছে, রাজস্থানের জৈন মন্দির। যাই হোক, ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।